হামজা নুন জবর আন, ফা পেশ ফু, সিন পেশ সু, আন ফুসু, কাফ মিম পেশ কুম, আং ফুসুকুম। নুন সাকিন এরপরে ফা ইকফার হরফ, এখানে ইকফা গুন্না হবে, অর্থাৎ আন এইটা নাকের ভিতর লুকায়ে পড়তে হবে। যেমন আং ফুসুকুম, আং ফুসুকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি হাফেজ মাহমুদ হাসান ভোরের সবক চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। শুরু করছি অল্প সময়ে কুরআনুল কারীম সহি শুদ্ধরূপে তেলাওয়াত শেখা 15তম পর্ব। সম্মানিত বন্ধুগণ, গত পর্বে আলোচনা করেছিলাম নুন সাকিন এবং তানউইনের নিয়ম ইজহার এবং মাদ্দে আরজি সম্পর্কে। আজ এই পর্বে ইকফা, ইদগাম, ইকলাব এই তিনটি গুন্না সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। ভিডিওটি যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে আপনার মতামত জানিয়ে দিন। পূর্ববর্তী ভিডিওগুলো দেখে আসুন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল বাটনে ক্লিক দিয়ে অল করে রাখুন। আর ভিডিওটি শেয়ার করে সকলকে কোরআন শেখার সুযোগ তৈরি করে দিন। আমার এই চ্যানেলের মধ্যে নাদিয়াতুল কোরআন কায়দার পূর্ণাঙ্গ রূপে আরেকটি কোর্স রয়েছে, তাইসিরুল কোরআন কায়দার একটি কোর্স রয়েছে। এই কোর্সগুলো যদি আপনি দেখতে চান তাহলে এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে প্রত্যেকটা লিঙ্ক দেওয়া রয়েছে, এখান থেকে দেখে নিতে পারেন। আরেকটি বিষয় হলো, আপনি পৃথিবীর যে প্রান্ত থেকেই দেখছেন অনলাইনের মাধ্যমে সরাসরি যদি আমার কাছে আপনি নিজে পড়তে চান, আপনার সন্তানকে পড়াতে চান অথবা আপনার শুভাকাঙ্ক্ষী কাউকে পড়াতে চান, মহিলাদের জন্য আলাদা মহিলা শিক্ষিকা রয়েছে, সকলের জন্য স্ক্রিনের উপর আমার ইমেইল অ্যাড্রেস দেওয়া আছে, মেইল করতে পারেন। অথবা আরেকটি নাম্বার দেওয়া আছে, যে নাম্বারে ইমো, হোয়াটসঅ্যাপ, বতিম, ভাইবার সব কিছুই আছে। যে যেভাবে পারেন যোগাযোগ করবেন, পড়ানোর জন্য অবশ্যই চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে পড়ার আলোচনা শুরু করি। রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়াতাম্মিম আলাইনা বিল খায়র। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত হাজিরিন, স্ক্রিনের উপর এখন যেটা দেখছেন এটা হলো নাদিয়াতুল কোরআন কায়দার 19 নম্বর পৃষ্ঠা। 19 নম্বর পৃষ্ঠায় প্রাথমিকভাবে ইকফা গুন্নার আলোচনা করা হয়েছে। এখানে বলা হয়েছে ইকফা অর্থ নাকের ভিতর লুকাইয়া পড়া। ইকফার হরফ 15টি: তা, সা, জিম, দাল, জাল, ঝা, সিন, শিন, সদ, দত, ত, য, ফা, কফ, কাফ। ইকফা পড়ার নিয়ম: নুন সাকিন ও তানভিনের পরে ইকফার 15টি হরফের যে কোনো হরফ আসিলে উক্ত নুন সাকিন ও তানভিনকে নাকের ভিতর লুকাইয়া গুন্নার সাথে পড়িতে হয়। যেমন আনফুসুকুম থেকে আংফুসুকুম। তারপরে ঈদগাম রয়েছে। ঈদগাম অর্থ মিলাইয়া পড়া। ঈদগামের হরফ 6টি: ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন। ঈদগাম দুই প্রকার: ঈদগামে বা গুন্না, ঈদগামে বেগুন্না। ঈদগামে বা গুন্নার হরফ 4টি: ইয়া, মিম, ওয়াও, নুন। পড়ার নিয়ম: নুন সাকিন অথবা তানবিনের পরে যদি ঈদগামে বা গুন্নার 4টি হরফের যে কোনো একটি হরফ আসে তাহলে বা গুন্নার হরফে তাসদিদ মিলাইয়া উক্ত নুন সাকিন বা তানবিনকে গুন্না সহ মিলাইয়া পড়িতে হয়। তারপর ঈদগামে বেগুন্না, এর হরফ 2টি: র, লাম। পড়ার নিয়ম: নুন সাকিন অথবা তানবিনের পরে যদি ঈদগামে বেগুন্নার 2টি হরফের যে কোনো একটি হরফ আসে তাহলে বেগুন্নার হরফে তাসদিদ দিয়া গুন্না ছাড়া মিলাইয়া পড়িতে হয়। তার জজমওয়ালা হরফের পরে তাসদিদওয়ালা হরফ আসিলে জজমওয়ালা হরফ পড়তে হয় না। অর্থাৎ এখানে দেখেন হাত, আজবর হাত, তারপরে রয়েছে আবার তা, এই তার উপরে তাসদিদ রয়েছে, অর্থাৎ এই তা প্রথম তা বাদ হয়ে যাবে, পরের তার সাথে মিলায় পড়তে হবে। তারপর দেখুন কলব বা ইকলাব অর্থ পরিবর্তন করিয়া পড়া। কলবের হরফ একটি বা। পড়ার নিয়ম: নুন সাকিন অথবা তানবিনের পরে কলবের হরফ বা আসিলে উক্ত নুন সাকিন বা তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করিয়া গুন্নার সাথে পড়িতে হয়। সহজে একটি বিষয় বলি, আরবির যে 29টি হরফ রয়েছে এই 29টি হরফের মধ্যে ইজহারের এই 6 হরফ আর ঈদগামে বেগুন্নার 2 হরফ অর্থাৎ র, লাম, 29টি হরফের মধ্যে এই 6টি হরফ এবং র, লাম, টোটাল 8টি হরফ। নুন সাকিন বা তানবিনের পরে যদি এই
একটি হরফ আসে তাহলে গুন্না করা যাবে না। আর বাকি যত হরফগুলি আছে নুন সাকিন বা তানবিনের পরে সেই হরফগুলি যে কোনো একটি আসলে আপনাকে গুন্নাহ করতে হবে। তাহলে ইজহারের 6টি হরফ এবং ঈদগামে বেগুন্নার 2টি হরফ, এই 8টি হরফ ব্যতীত নুন সাকিন বা তানবিনের পরে যদি বাকি 21টি হরফের যে কোনো একটি হরফ আসে তাহলে আপনাকে গুন্না সহ গুন্নাহ করে পড়তে হবে। চলুন কোনটা কি গুন্নাহ হবে আমি বলে দিব। আর যদি প্রত্যেকটা গুন্না আপনি আলাদা আলাদা করে বিস্তারিত জানতে চান তাহলে আমার এই চ্যানেলের মধ্যে নাদিয়াতুল কোরআন কায়দার আরেকটি কোর্স রয়েছে, সেখানে প্রত্যেকটা গুন্না আলাদা আলাদা করে বোঝানো হয়েছে, আপনি ওখান থেকে দেখে নিতে পারেন। সহজভাবে হলো এই 8টি হরফ ব্যতীত অন্য সব হরফে গুন্নাহ করবেন। তাহলে চলুন এখান থেকেই পড়া শুরু করি। প্রথমে ইকফা গুন্নার আলোচনা করব। সম্মানিত হাজিরিন, যতটুকু সম্ভব আমি এখানে বুঝিয়ে দিব, তবে জরুরিভাবে যারা কুরআনুল কারীম সহি শুদ্ধরূপে তেলাওয়াত শিখতে চান তাদেরকে বলবো সরাসরি অনলাইনের মাধ্যমে ক্লাস করে শেখার জন্য। কারণ অনলাইনে যখন সরাসরি ক্লাস করে শিখবেন তখন আপনাকে আপনার ভাষায় আপনার মতো করে সহজে আরও অনেক কিছু শেখানো সম্ভব হবে। তাই সকলের কাছে অনুরোধ থাকবে অনলাইনে ক্লাস করে শেখার জন্য। তাহলে চলুন এখান থেকে পড়া শুরু করি। প্রথমে আমি ইকফা গুন্নার আলোচনা করব। এখানে যেগুলি শব্দ রয়েছে প্রত্যেকটা ইকফা গুন্নার শব্দ রয়েছে। হামজা নুন জবর আন, ফা পেশ ফু, সিন পেশ সু, আনফুসু, কাফ মিম পেশ কুম, আনফুসুকুম। নুন সাকিন এরপরে ফা ইকফার হরফ, এখানে ইকফা গুন্না হবে, অর্থাৎ আন এইটা নাকের ভিতর লুকায়ে পড়তে হবে। যেমন আনফুসুকুম, আনফুসুকুম। ফা জবর ফা, হামজা নুন জবর আন, ফাআন, জাল র জবর জার, ফাআনজার। নুন সাকিন এরপরে জাল ইকফার হরফ, ফাআনজার। তাক পেশ তু, কাফ মিম পেশ কুম, তুকুম, ফাআনজারতুকুম, ফাআনজারতুকুম। খয়া জবর খয়, র দুই জবর রন, খায়রন। তানউইন এরপরে কাফ, কাফ জবর কা, সায়া যে সি, র আলিফ দুই জবর রন, কাসীরন, খায়রন কাসীর। তানবিনের পরে কাফ আসছে, এখানে ইকফা গুন্না হবে। যেমন খায়রন কাসীর। এখানে 2 জবর রয়েছে, 2 জবরওয়ালা হরফে আমি থেমে গেলাম, ওয়াকফ করলাম। 2 জবরের এখান থেকে 1 জবর উচ্চারণ করে 1 আলিফ টান দিতে হবে। এটা হলো মাদ্দে ইওয়াজ। সহি উচ্চারণ হলো খায়রন কাসীর, খায়রন কাসীর। আনফুসুকুম, ফাআনজারতুকুম, খায়রন কাসীর। নুন আলিফ জবর না, র দুই জবর রন, নারন। তা জবর তা, লাম জ জবর লাজ, তালাজ। জ খাড়া জবর জ, তালাজ। নারন তালাজ। তানউইন, তানউইনের পরে তা ইকফার হরফ, এখানে ইকফা গুন্না হবে। নারন তালাজ, নারন তালাজ। কফ জবর কও, লাম দুই জবর লান, কওলান। সিন জবর সা, দালিয়া জেদ্দি, দাল আলিফ দুই জবর দান, সাদিদান, কওলান সাদিদা। তানউইনের পরে সিন ইকফার হরফ, আর এখানে দালের উপর 2 জবর থেমে গেলাম। সহি উচ্চারণ হলো কওলান সাদিদা, কওলান সাদিদা। আইন ইয়া জবর আই, নুন 2 পেশ নুন, আইনুন। জিম আলিফ জবর জা, র জের রি, ইয়া জবর ইয়া, তা 2 পেশ তুন, জারিয়াতুন, আইনুন জারিয়াতুন। এখানে কোনো শব্দের শেষে যদি গোলতা থাকে, যদি এই রকম গোলতা থাকে, ওই গোল তার উপর যা কিছুই থাক সব সাকিন হয়ে যাবে। এখানে যদি 2 জবরও থাকতো তাহলে সাকিন হয়ে যেত। শুধুমাত্র যদি গোলতা থাকে তাহলে সাকিন হয়ে যাবে এবং এই গোলতা হা উচ্চারণ হবে। সহি উচ্চারণ হলো
আইনুন জারিয়াহ, এই গোলটাকে হা সাকিন বানাই দিতে হবে। আইনুন জারিয়াহ, নুনের উপরে তানবিন রয়েছে, তারপর জিম ইকফার হরফ, এখানে ইকফা গুণ্য হবে, শেষে গোলতা রয়েছে, হা সাকিন হয়ে যাবে। আইনুন জারিয়াহ, আইনুন জারিয়াহ। নারং তালাযযা কওলান সাদীদা, আইনুন জারিয়াহ। মিম নুন জের মিন, শিন র জবর শার, মিন শার, র লাম জের রিল, মিন শাররিল। ওয়াও সিন জবর ওয়াস, ওয়াও আলিফ জবর ওয়া, সিন জের সি, ওয়াস ওয়াসি। মিন শাররিল ওয়াসওয়াসি। নুন সাকিনের পরে শিন ইকফার হরফ, এখানে ইকফা গুণ্য হবে, আর শেষে সিনে জের রয়েছে, এই জেরকে সাকিন করে দিতে হবে। সহি উচ্চারণ হলো মিন শাররিল ওয়াসওয়াস, মিন শাররিল ওয়াসওয়াস। দাল কাফ জবর দাক, কাফ আলিফ দুই জবর কান, দাক্কান। দাল কাফ জবর দাক, কাফ আলিফ দুই জবর কান, দাক্কান দাক্কান। এই কাফে দুই জবর, তারপরে দাল ইকফার হরফ, এখানে ইকফাহ গুণ্য হবে। সহি উচ্চারণ হলো দাক্কান দাক্কা, দাক্কান দাক্কা। সদ ফা জবর সফ, ফা আলিফ দুই জবর ফান, সফান। সদ ফা জবর সফ, ফা আলিফ দুই জবর ফান, সফান। সফান সফা, সফান সফা। এখানে ইকফাহ গুণ্য হবে, আর এই ফার উপরে দুই জবর, এখানে অক্ফ করলাম, এক জবর উচ্চারণ করে এক আলিফ টান দিতে হবে। সহি উচ্চারণ হলো সফান সফা, সফান সফা। মিন শাররিল ওয়াসওয়াস, দাক্কান দাক্কা, সফান সফা। ইকফা গুন্নার যে শব্দগুলি রয়েছে এগুলি পড়লাম, এরপর চলুন ঈদগামের যে শব্দগুলি রয়েছে এগুলো পড়ে আসি। ঈদগামের নিয়মটি আবার বলি। ঈদগাম অর্থ হলো মিলাইয়া পড়া। নুন সাকিন বা তানবিনের পরে ঈদগামের প্রথম চারটি হরফের যে কোনো একটি হরফ যদি আসে, তাহলে নুন সাকিন বা তানবিনকে বাদ দিয়ে পরের যে ঈদগামের হরফ রয়েছে ওই হরফকে মিলাই পড়তে হবে। এখানে দেখুন নুন সাকিন, এরপরে ঈদগামের হরফ ইয়া রয়েছে, তাহলে নুন সাকিন বাদ হয়ে যাবে, এর আগের যে হরকত রয়েছে সে হরকতের সাথে মিলাই পড়তে হবে। যেমন আমজা ইয়া জবর আই, ইয়া দত জবর ইয়াদ, এখানে যে তাসদিদ রয়েছে এই তাসদিদ থাকতেও পারে নাও থাকতে পারে। যখন নুন সাকিন বা তানবিনের পরে ঈদগামের হরফ চলে আসবে তখন আপনাকে নুন সাকিন বা তানবিন বাদ দিয়ে মিলাই পড়তে হবে। আমজা ইয়া জবর আই, ইয়া দত জবর ইয়াদ, আই ইয়াদ। র জের রি, বা জবর বা, আই ইয়াদ রিবা, আই ইয়াদ রিবা। ইয়াও জবর ইয়াও, মিম জবর মা, ইয়াউমা। হামজা জের ই, জাল দুই জের জিন, ইয়াউমা ইজিন। এখানে তানউইন রয়েছে, এই তানউইন বাদ হয়ে যাবে। যেমন জাল ইয়াজের জি, ইয়াও জবর ইয়াও, মিম জবর মা, ইয়াউমা। হামজা জের ই, জাল ইয়াজের জি, ইয়াস জবর ইয়াস, ইয়াউমা ইজিয়াস। দাল পেশ দু, র নুন পেশ রুন, নুন আলিফ জবর না, সিন পেশ সু, ইয়াউমা ইজিয়াস দুরুন নাস, ইয়াউমা ইজিয়াস দুরুন নাস। মিম নুন জের মিন, তারপরে ঈদগামের হরফ ওয়াও রয়েছে, তাহলে নুন বাদ হয়ে যাবে। মিম ওয়াও জের মিউ, ওয়াও আলিফ জবর ওয়া, কফ দুই জের কিন, মিউ ওয়াকিন, মিউ ওয়াকিন। আই ইয়াদরিবা ইয়াউমাইযি ইয়াসদুরুন নাস, মিউ ওয়াকিন। এখানে দেখুন কফে তানবিন রয়েছে, এরপর হা ইজহারের হরফ। এর আগের পর্বে পড়ে আসছি ইজহারের নিয়ম,
তাহলে তানউইনের পরে ইজহারের হরফ আসলে স্পষ্ট যেভাবে আছে সেভাবেই পড়তে হবে, যেমন মিওয়াকিন হিত্ততুন। তাহলে এখানে কোনো গুন্নাহ হবে না, এখানে ইজহার হবে। কারণ হলো এখানে ইজহারের হরফ হা রয়েছে। হা তজের হিত, ত জবর ত, হিত ত, তা নুন পেশ তুন, নুন গইন জবর নাগ, তানউইন বাদ হয়ে যাবে। এক পেশ উচ্চারণ করে পরের ইদগামের হরফ নুনকে মিলাই পড়তে হবে। তা নুন পেশ তুন, নুন গইন জবর নাগ, ফা রজের ফির, হিত ত তুন নাগ ফির, লাম জবর লা, কাফ মিম পেশ কুম, লাকুম, হিত ত তুন নাগ ফির লাকুম, হিত ত তুন নাগ ফির লাকুম। সজ্জেসি, র আলিফ জবর র, সি র, ত, তর উপরে তানউইন রয়েছে, তানউইন বাদ এক জবর ধরতে হবে, এক জবর মিম ইদগামের হরফকে যে ধরবে। ত মিম জবর তম, মিম সিন পেশ মুস, সিরাতাম মুস, তা জবর তা, কফ ইয়া জের কি, মিম আলিফ দুই জবর মান, মুস্তাকিমান, সিরাতাম মুস্তাকিমা, সিরাতাম মুস্তাকিমা। মিওয়াকিন হিত্তাতুন নাগফির লাকুম সিরাতাম মুস্তাকিমা। জিম নুন জবর জান, নুন খাড়া জবর না, জান্না, তা ওয়াও জের তেউ, জান্নাতিউ, ওয়াও জবর ওয়া, আইন পেশ উ, ইয়াও পেশ ইউ, নুন দুই জের নিন, উয়ুনিন, জান্নাতিউ ওয়া উয়ুন, জান্নাতিউ ওয়া উয়ুন। আমজা লাম জবর আল, লাম ইয়া জবর লাই, এখানে দুইটি ইদগাম, প্রথমটায় গুন্না হবে না। আগেই বলেছি র আর লাম এই দুইটি হরফে গুন্না হয় না। এখানে দেখুন লাম আসছে, নুন সাকিনের পরে লাম, নুন সাকিনের পরে যদি র এবং লাম আর ইজহারের 6টি হরফের যে কোনো একটি আসে তাহলে এই 8টি হরফে গুন্না হয় না। এখানে সেই লাম চলে আসছে, তাহলে এখানে গুন্না হবে না, গুন্না ছাড়া মিলাতে হবে। যেমন হামজা লাম জবর আল, লাম ইয়া জবর লাই, আল্লাই, ইয়া কফ জবর ইয়াক, দাল জেদ্দি র জবর র, আল্লাই ইয়াকদির, আল্লাই ইয়াকদির, আল্লাই ইয়াকদির। মিম রজের মির, র বা জবর রব, বাজের বি, হা মিম জের হিম, মির রব্বিহিম, মির রব্বিহিম। মিম লাম জের মিল, লাম জবল্লা, দাল নুন পেশ দুন, হা পেশ হু, মিল্লাদুনহু, মির রব্বিহিম মিল্লাদুন, মির রব্বিহিম মিল্লাদুন। এখানে দেখুন নুনের উপরে সাকিন রয়েছে, এরপরে হা, হায় আমি থেমে গেলাম, হাতেও সাকিন হয়ে যাবে। তখন কিভাবে উচ্চারণ করবেন? নুনও উচ্চারণ হবে, হাও উচ্চারণ হবে, অর্ধেক অর্ধেক করে। যেমন মির রব্বিহিম মিল্লাদুন, মির রব্বিহিম মিল্লাদুন, জান্নাতিউ ওয়া উয়ুন, আল্লাই ইয়াকদির, মির রব্বিহিম মিল্লাদুন। হামজা র জবর আর, নুন সাকিনের পরে র, নুন সাকিন বাদ হয়ে র কে ধরবে, হামজা র জবর আর, র জবর র, আর র, হামজা খাড়া জবর আ, হা পেশ হু, আর র আহু। হাতে যখন আমি থেমে যাব তখন হা সাকিন হয়ে যাবে, সহি উচ্চারণ হবে আর র আহ, আর র আহ। হা পেশ হু, দাল লাম জবর দাল, হুদাল, হা পেশ হু, দাল লাম জবর দাল, হুদাল, লাম লাম জের লিল, হুদাল্লিল। মিমতা পেশ মুত্তা জবত্তা, মুত্তা, কফ ইয়া জের কি, নুন জবর না, হুদাল্লিল মুত্তাকিন, হুদাল্লিল মুত্তাকিন, হুদাল্লিল মুত্তাকিন। আর রাআহ,
হুদাল্লিল মুত্তাকিন। এরপর দেখুন জজমওয়ালা হরফের পরে তাসদিদওয়ালা হরফ আসিলে জজমওয়ালা হরফ পড়তে হয় না। এখানে সেই পড়াটা বুঝিয়ে দেব। ফা জবর ফা, মিম আলিফ জবর মা, ফামা, র জবর র, বা জের বি, রবি, হা তা জবর হাত, তা জের তি, ফামা রবি হাত্তি, জিম আলিফ জবর জা, র জবর র, তিজার, তা পেশ তু, হা মিম পেশ হুম, ফামা রবিহাত তিজারতুহুম, ফামা রবিহাত তিজারতুহুম, ফামা রবিহাত তিজারতুহুম। হামজা জবর আ, নুন দজ্জের নিদ, আনিদ, র বাজের রিব। প্রথমে বা এটা বাদ হয়ে যাবে, পরের বাকে ধরবে। হামজা জবর আ, নুন দজ্জের নিদ, আনিদ, র বাজের রিব, বাজের বি, রিব্বি, আইন জবর আ, সদ আলিফ জবর স, আস, কাফলাম জবর কাল, হা জবর হা, জিম জবর জা, হাজা, রজের রি, হাজারি, আনিদ রিব্বি আসাকাল হাজার, আনিদ রিব্বি আসাকাল হাজার। ওয়াও জবর ওয়া, কফ আলিফ জবর ক, ও ক, লাম এই তকে ধরবে, তা বাদ হয়ে যাবে। লাম ত জবর লাত, ত আলিফ জবর ত, আমজাজের ই, ফা জবর ফা, তা দুই পেশতুন, ত ইফাতুন, ওয়াকালাত তাইফাহ, ওয়াকালাত তাইফাহ। হামজা য জের ইজ, য জবর য, ইজ য, লাম মিম জবর লাম, তা মিম পেশ তুম, ইজ যালামতুম, ইজ যালামতুম। হামজা পেশ উ, জিম ইয়া জের জি, উজি, বা দাল জবর বাদ, উজিবাদ, দাল আইন জবর দা, ওয়াও জবর ওয়া, দা ওয়া, তা পেশ তু, কাপ পেশ কু, মিম আলিফ জবর মা, তুকুমা, উজিবাদ দাওয়াতুকুমা, উজিবাদ দাওয়াতুকুমা। ওয়াকালাত তাইফাহ ইয যালামতুম উজিবাদ দাওয়াতুকুমা। এরপরে দেখুন ইকলাব গুন্নাহ রয়েছে। ইকলাব গুন্নাহ হলো পরিবর্তন করে পড়া। ইকলাবের হরফ একটি, নুন সাকিন অথবা তানবিনের পরে যদি বা আসে তাহলে নুন সাকিন বা তানবিনকে বাদ দিয়ে ছোট্ট মিম দ্বারা বদল করে পড়তে হয়। যেমন মিম নুন জের মিন, বা আইন জবর বা, দাল জের দি, মিন বা আদি আছে, এখানে নুন সাকিন বাদ হয়ে যাবে, মিম দিয়ে পড়তে হবে। যেমন মিন বা আদি থেকে মিম বা আদি, এইভাবে পড়তে হবে। চলুন এগুলো পড়ে আসি। মিম নুন জের মিন, বা আইন জবর বা, দাল জের দি, মিন বাদি, মিম বাদি, মিম বাদি। মিম নুন জের মিন, বাই আজবর বাই, মিন বাই। নুন সদ জের নিস, সদ লাম পেশ সুল, বাজের বি, বাই নিস সুল বি, মিম বাই নিস সুল বি। বিষয়টি আবার বলি, নুন সাকিন অথবা তানবিনের পরে যদি বা আসে, ইকলাবের হরফ বা আসে, তাহলে উক্ত নুন সাকিন বা তানবিনকে বাদ দিয়ে ছোট্ট মিম দিয়ে পরিবর্তন করে পড়তে হয়। যেমন মিম বাইনিস সুলবি, মিম বাইনিস সুলবি। ইয়াও জবর ইয়াও, মিম জবর মা, ইয়াউমা। হামজাহ জের ই, জাল দুই জের জিন, ইয়াউমা ইজিন। বা জের বি, জিম জবর জা, হা নুন জবর হান, নুন জবর না, মিম জবর মা, বি জাহান্নামা। ইয়াউমা ইজিম বি জাহান্নাম, ইয়াউমা ইজিম বি জাহান্নাম, ইয়াউমা ইজিম বি জাহান্নাম। লাম জবর লা, নুন সিন জবর নাস, লানাস। ফা জবর ফা, আইন দুই জবর আন, লানাস ফা আন। বা নুন জের বিন, নুন আলিফ জবর না, বিন না। সজ্জের সি, ইয়া জবর ইয়া, তাজের তি, নাসিয়াতি।
লানাসফাআম বিন নাসিয়াহ, লানাসফাআম বিন নাসিয়াহ। রবা জবর রব, বাজের বি রব্বি, মিম পেশ মু, সিন খাড়া জবর সা, মুসা, রব্বি মুসা। মিম বাদি, মিম বাইনিস সুলবি, ইয়াউমাইযিন বিজাহান্নাম, লানাসফাআম বিন নাসিয়াহ, রব্বি মুসা। যতটুকু সম্ভব এখানে বুঝিয়ে দিলাম। তবে জরুরিভাবে যারা কুরআনুল কারীম সহি শুদ্ধরূপে তেলাওয়াত শিখতে চান তাদেরকে বলবো সরাসরি অনলাইনের মাধ্যমে ক্লাস করে শেখার জন্য। কারণ অনলাইনে যখন সরাসরি ক্লাস করে শিখবেন তখন আপনাকে আপনার ভাষায় আপনার মতো করে সহজে আরও অনেক কিছু শেখানো সম্ভব হবে। তাই সকলের কাছে অনুরোধ থাকবে অনলাইনে ক্লাস করে শেখার জন্য। সম্মানিত হাজিরিন, আজ এ পর্যন্তই। কথা হবে আবার আগামী পর্বে। আগামী পর্বে পড়া থাকবে র হরফ এবং আল্লাহ শব্দ পড়ার নিয়ম সম্পর্কে। ভিডিওটি যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে আপনার মতামত জানিয়ে দিন। পূর্ববর্তী ভিডিওগুলো দেখে আসুন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল বাটনে ক্লিক দিয়ে অল করে রাখুন। আর ভিডিওটি শেয়ার করে সকলকে কোরআন শেখার সুযোগ তৈরি করে দিন। আমার এই চ্যানেলের মধ্যে নাদিয়াতুল কোরআন কায়দার পূর্ণাঙ্গ রূপে আরেকটি কোর্স রয়েছে, তাইসিরুল কোরআন কায়দার একটি কোর্স রয়েছে। এই কোর্সগুলো যদি আপনি দেখতে চান তাহলে এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে প্রত্যেকটা লিঙ্ক দেওয়া রয়েছে, এখান থেকে দেখে নিতে পারেন। আরেকটি বিষয় হলো, আপনি পৃথিবীর যে প্রান্ত থেকেই দেখছেন অনলাইনের মাধ্যমে সরাসরি যদি আমার কাছে আপনি নিজে পড়তে চান, আপনার সন্তানকে পড়াতে চান অথবা আপনার শুভাকাঙ্ক্ষী কাউকে পড়াতে চান, মহিলাদের জন্য আলাদা মহিলা শিক্ষিকা রয়েছে, সকলের জন্য স্ক্রিনের উপর আমার ইমেইল অ্যাড্রেস দেওয়া আছে, মেইল করতে পারেন। অথবা আরেকটি নাম্বার দেওয়া আছে, যে নাম্বারে ইমো, হোয়াটসঅ্যাপ, বতিম, ভাইবার সব কিছুই আছে। যে যেভাবে পারেন যোগাযোগ করবেন। পড়ানোর জন্য অবশ্যই চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কুরআনুল কারীম সহি শুদ্ধরূপে তেলাওয়াত শেখার তৌফিক দান করুন। আমিন। সাদাকাল্লাহুল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।